জিয়াউর রহমান সমাজ কল্যাণের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি সাক্ষাৎকার নিচ্ছি। ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা আজকে মূলত এখানে বেগম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে আসছে, এই জন্য হয়তো দাঁড়িয়েছে, কি বলার আছে তার আজকে যে আসার অনুভূতি কি আপনার? আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 7 জানুয়ারি 7 তারিখে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা দেখেছি বিগত পতিত সরকারের আমলে বেগম খালেদা জিয়া কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এদেশের মানুষের সাথে সমর্থন জানিয়ে বা মানুষকে আস্থা বিশ্বাসের স্থান দিয়ে বেগম খালেদা জিয়া তৎকালীন আমরা দেখেছি আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছিল এবং ফ্যাসিস্ট বা পতিত সরকারের সময় তাকে অন্তত চিকিৎসা সুবিধা দেয়নি। এই মানে পতিত সরকার আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যে কায়দায় তাকে অন্যায়ভাবে তাকে একটা ফরমাইশি মামলা তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে আমরা অনেকদিন পরে হলো, আমরা কিন্তু এটা আশা করিনি শেখ হাসিনা বা তার দোসররা অর্থাৎ যেভাবে তারা বেগম খালেদা জিয়া অর্থাৎ জিয়া পরিবারের উপর যে ন্যাক্কারজনক যে স্টিম রোলার চালিয়েছে, সে আসলে রাখে আল্লাহ না রেখে, সেটা এখন মূল কথা হচ্ছে প্রতিবদ্ধ হচ্ছে। আজকে আমরা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুই পাশে বিএনপি সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দল এবং আমি মনে করি সাধারণ আম জনতা আজকে বিভিন্নভাবে তারা বেগম খালেদা জিয়াকে সাদরে গ্রহণ করার জন্য স্বাগত জানানোর জন্য রাস্তার দুই পাশে সকাল থেকে আমরা দেখেছি লাখ লোকের সমাগম হয়েছে। আজকে এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি মনে করি। আমরা দেখেছেন বিগত সময় হাসিনা যে অন্যায়ভাবে এই জিয়া পরিবার সহ বিএনপির বিরুদ্ধে যে বিষেধাগার যে অন্যায়ভাবে যে শাসন ব্যবস্থা করেছে তার বহিঃপ্রকাশ এদেশের মানুষ মুক্তিকামী জনতা আজকে দেখিয়ে দিতে চায়। আমরা কিন্তু কোনো রাজনীতি কোনো সুবিধাভোগী নয়, আমরা কোনো স্বার্থপর নয়, আমরা নিঃস্বার্থভাবে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ তারা হৃদয়ের স্পন্দন দিয়ে ভালোবাসা দিয়ে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব ডক্টর প্রফেসর ফখরুল শাহ আলম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গৌরনদী উপজেলার সভাপতি আমাদের হক ভাই এবং সাধারণ সম্পাদক ফিরোজ আলম এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আমাদের নজরুল আছে এবং নোয়াখালী বিশপের সহসভাপতি যুগ্ম আহ্বায়ক আমাদের সাইফুল ইসলাম মোল্লা, সহদপ্তর সম্পাদক মহিউদ্দিন মুস্তফা সহ অসংখ্য নেতৃবৃন্দ, আমার সেন্টু হাওলাদার এবং বিশেষ করে আমাদের সজল সহ অনেক নেতৃবৃন্দ এখনো রাস্তায় আছে। তারা বিভিন্নভাবে যানজটের কারণে তারা এসে বাঁধ দিবে। আপনারা দেখেছেন কি আবেগ আপ্লুত হয়ে এদেশের মানুষ তাদের যে নেত্রীকে গ্রহণ করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চোখের পানি কিন্তু এই যখন ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে যখন এক কাপড়ে বের করে দিয়েছিল তখন বেগম খালেদা জিয়া মহান সৃষ্টিকর্তার কাছে সে বিচার দিয়েছে। আল্লাহ কিন্তু কাউকে দুনিয়াতে দেখায় বিচার কার্য এই শেখ হাসিনার সেই দাম্ভিকতা আর প্রতিহিংসার শাসন কোথায় ছিল? তাদের যে উন্নয়নের ডাকডোল, উন্নয়নের রোল মডেল, সেটা তো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং প্রতারণা। এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। আজকে আমরা দেখেছি তারা তো নেতা কর্মীর উপর নির্ভর ছিল না, তারা পুলিশ বাহিনী রাষ্ট্রীয় বাহিনীর উপর নির্ভর করে তারা এদেশের মানুষকে যেভাবে জিম্মি করে দমিয়ে রেখে তারা তাদের শাসন ব্যবস্থা চালিয়েছে। সেটা আজকে আমরা চাই আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের বাক স্বাধীনতা এবং তাদের সকল অধিকার ফিরে দিবে বলে আমি আশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদেরকে।